ঘুমের থেকে উঠে দরজা খুলেই দেখি পার্কিংয়ে আম হয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমি হায়দ্রাবাদ থেকে স্নেহা। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আমাদের যে আম গাছটা আছে সেটা রাস্তাতে হলে হবে কি, আধা আম গাছ রাস্তাতে আর আধা কিন্তু ছাদের উপরে। রাস্তায় মানে গেটের বাইরে যেগুলো আম পড়ে সেগুলো আমরা একটাও কুড়িয়ে পাই না, হয়তো গাড়ি থেতো করে দিয়ে চলে যায় আর নয়তো কেউ না কেউ কুড়িয়ে নিয়ে চলে যায়। তো কারো হাতে থেকে কোনোদিনও আম ছিনিয়ে নেই না, যে যেটা পায় সেটা তারই হয়ে যায়। কাঁচা আম যখন নিচে পড়ে আছে তার মানে এগুলো বাদরেরই কাজ। বাদর এসেছিল, বাদর সবসময় আসে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো বাদর কিভাবে গেটের উপরে এসে বসে থাকে। আমি কিন্তু ঘরের ভিতর থেকেই চুপি চুপি ভিডিওটা বানালাম। আমার আওয়াজ পেলেও পালিয়ে যেত। কাজ আর কাজ, সারা দিন যতই কাজ করো না কিন্তু কাজ, মানুষের কাজ কখনো শেষ হবে না। তো আজকে সকালবেলা থেকে বাদর তাড়াতে তাড়াতে একদম ক্লান্ত হয়ে গেছি। সকালবেলা নাস্তা করার টাইম পাইনি, তো এখন দুপুর হয়েছে। দুপুরবেলার খাওয়াটা আমার খেতেই হবে। আবার এসে বাদর বসে আছে, একটু পরে ছাদে চলে যাব। ছাদে আমার আমসত্ত্ব রয়েছে, সেগুলো নিয়ে আসতে হবে। আজকে দুপুরবেলার রান্না কিন্তু একদম সিম্পল। মেয়ের জন্য বানিয়েছি পাতলা করে সয়াবিনের ঝোল। ওর সয়াবিনের ঝোলটা ভীষণ পছন্দ, পাতলা করে বানালে তবে ওরা খাবে। ওরা স্কুলে চলে গেছে, আমি বাড়িতে একা আছি। ওর বাবা তো গ্রামে চলে গেছে। আমি ওর জন্য বানিয়েছি পাতলা করে সয়াবিনের ঝোল, পনিরের ভুজি, আর বানিয়েছি ছোটো মেয়ের জন্য পনিরের ভুজিটা ওর পছন্দ। আর বানিয়েছি পালং শাক বেগুন মুগ ডাল টুক ডাল দিয়ে আর কি সুন্দর করে বানিয়েছি। খুব সাধারণভাবে দুপুরে রান্নাটা করেছি। আমার একটা বাজে অভ্যাস আছে, রান্না হয়ে গেলে এত গরম লাগবে আর সেই গরম মনে হয় মুখের মধ্যেই লাগে, তো পুরো মুখটা আমার সঙ্গে সঙ্গে ধুতেই হবে। আর মুখ ধোয়ার সময় মনেই থাকে না যে কপালে আমার টিপ আছে, আর টিপটা সবসময় জলের সঙ্গে ধুয়ে পড়ে যাবে। এই যে কপালে সিঁদুরের ফোঁটাও দেয়, তার জন্য এই সিঁদুরের ফোঁটাটাও ধুয়ে চলে গেছে, একটু একটু চিহ্ন রয়ে গেছে। দিনে কিন্তু আমার 4 থেকে 5টা টিপ লাগে, তার সঙ্গে সিঁদুরও দিই। আর মনেই থাকে না, এটা আমার অভ্যাসই হয়ে গেছে। আগে থেকে যতক্ষণ মুখটা ধুবো না তখন আমার গরম যাবেই না। ছেলে মানুষ তাড়া করলে একবারই পালিয়ে যায়, মেয়ে মানুষ তাড়া করলে ভয় পায় না, একটু পরে আবার ফিরে আসে। এই যে দেখো কিভাবে আমগুলো বসে খাচ্ছে। খায় না, যদি খেতো কোনো কথা ছিল না, এক কামড় দিয়ে ফেলে দিবে তো আর একটা নতুন করে ছিঁড়ে নেবে। হেই হেই যা। দাঁড়ায় আর একবার, আমগুলো শেষ করে দিল, খায় না কিছু না। সেই শক্ত, মা হাতে লেগে যাবো, তুমি হাত সরাও। গ্রামের বাড়িতে গেছিলাম, হায়দ্রাবাদে ফিরে এসে দেখি প্রচণ্ড গরমে থাকা ভীষণ মুশকিল। তো কুলারটা বের করতেই হবে। এর আগে কিন্তু কুলারটা আমরা ধুয়ে মুছে উঠিয়ে রেখে দিয়েছিলাম, তো অনেকদিন থেকে ব্যবহার করা হয়নি। বরকে বললাম কুলারটা বের করো, আবার ধুয়ে মুছে রেডি করে নিয়ে চালু করতে হবে। যা গরম পড়েছে, কুলারটা বের করে ধুতে গেছে কিনা সেই দিনই ভেঙে গেছে। যেদিন গ্রাম থেকে এসেছি সেই দিনই কুলার ভেঙে গেছে। বাধ্য হয়ে কিন্তু আমাদের নতুন কুলার নিতে হয়েছে। কি করবে তুমি, পারবে? कितना छोड़ ना, छोड़ दे। আমি কিন্তু সেই কুলারের নিচের পার্টটাই আজকে ছাদের উপরে নিয়ে এসে ভিতরে যে রডগুলো আছে প্লাস্টিকের, সেগুলো কেটে কেটে পরিষ্কার করছি। এটাতে গাছ লাগাবো, গাছ। এটা কুলারের ছিল না, এটাতে গাছ হবে না। সাথে কিন্তু আমার মেয়েরাও আছে। এখন বিকেলবেলা একটু পরে টিউশনে চলে যাবে আমার সঙ্গে, ওরাও ছাদে এসছে। छोड़ ना, छोड़ दे। হায়দ্রাবাদে মাটির কিন্তু প্রচণ্ড দাম। আর এখানে যে এক বস্তা মাটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 200 টাকার মাটি আছে, এরকম বস্তা হিসেবে এখানে পাওয়া যায়।
এখানকার মাটি কিন্তু আমাদের বেঙ্গলের মাটির মতো নয়, এখানে সব লাল মাটি, মাটিটা একটু চিটকে চিটকে, আর লাল মাটি আর এর মধ্যে বালি মাটি একটুও নেই, একদম চিটকে মাটি পুরোটাই। এমনিতে নষ্ট করিস না তো তোরা। মার দেরি হয় না। সেই ভারী রে, দেখতে পাই না বাবা, এই ভারী দাদা, ছেড়ে ছেড়ে ছেড়ে। হ্যাঁ হায়দ্রাবাদ কিন্তু পাহাড়ি এলাকায়, যেদিকে যাও পাহাড়ের কম নেই। এখানে পাহাড়ি এলাকায় যে সমস্ত গাছ হয় সেগুলো কিন্তু এই মাটিতে সুন্দর হয়। আর বেঙ্গলের যেগুলো শাক সবজি, যেমন মিষ্টি কুমড়ো শাক, লাউ শাক, পুঁই শাক, পটল, এগুলো কিন্তু এই মাটিতে হয় না, গাছগুলো হলদেটে হয়ে যায়, পাতা ছোট ছোট হয়ে যায়। এর জন্য আমি কিন্তু সবসময় 1-2 বস্তা বালু নিয়ে এসে ছাদের উপরে রেখে দেই। যখনই যে গাছ লাগাই সেগুলোর মধ্যে কিন্তু বালি মিশিয়েই লাগাই। বালি মিশিয়ে লাগালে কিন্তু শাকসবজিগুলো খুব সুন্দর হয়। শুধু মাটি দিলে তো হবে না, এর মধ্যে একটু ভার্মি কম্পোস্ট, গোবর সারও দিতে হবে যাতে গাছগুলো আরও ভালো হয়। এই ঘটিটার মধ্যে আমি একটা আমের বিচি পুঁতবো। আমার যে বাড়িতে আম গাছটা আছে সেটা আমটা খুবই ভালো, মিষ্টি, আর আমের জাতটাও খুব ভালো। মা বলছে যে একটা বিচি আটি, মানে আমের আটি চারা করে পাঠিয়ে দিস, তো কেমন করে পাঠাবো, বেঙ্গল আর হায়দ্রাবাদ তো অনেক দূর। এটার মধ্যে একটা বিচি পুঁতে রাখবো, যখন চারা বের হবে দাদাকে বলবো বাড়ি যাওয়ার সময় নিয়ে যা, ওরা ওখানে গিয়ে লাগাবে। এই জন্য এটা মাটি এখন তো বৃষ্টি নেই, এগুলোর মধ্যে কিছু কিছু লাগাবো। সবজি একটা আমার খুবই ভালো লাগে। আনন্দটাই আছে। তিনটা কোথায় পালিয়ে গেছে তাকে পাইনি, তো একটাকে দেখলাম এখন। কালকে যে প্লাস্টিক দিয়ে আমগুলো বেঁধে রেখেছিলাম, দেখো পুরো আম খেয়ে চলে গেছে, একটাই রেখে গেছে, এটাও একটু খাওয়া, মানে মাংকির এত অত্যাচার কি বলবো আর। এর আগে টবে একটা বেগুন হয়েছিল, সেটা মাংকি খেয়ে চলে গেছিলো, আধা খেয়ে রেখে দিয়েছিল। তো বেগুনটা অনেক বাড়তি হয়ে গেছিলো, আমি কাঁচা বেগুনটাই এইরকম খুলে ফাটিয়ে বিচিগুলো ছড়িয়ে দিয়েছি কাঁচাতেই। তো দেখো তার থেকেই সুন্দর কিন্তু গাছ হয়েছে। আর বস্তায় মাটি আমি এর জন্য নতুন করে কিনে এনেছি, এগুলো একটা একটা করে উঠিয়ে লাগাতে তো অনেক কটা টবের দরকার, কয়েকটা নতুন টবও নিয়ে আসবো, এই জন্য মাটিও আরও আনতে হবে, আর 1 বস্তা মাটি আনতে হবে। এই গাছটাতেই কিন্তু ধরেছিল একটা বড় বেগুন, সেটারই আমি বিচি কিন্তু লাগিয়ে দিয়েছিলাম। এই দেখো এর থেকে বড় বড় হয়, একটা করে বেগুন আধা কিলো ওজনের। যা বাদরের উৎপাত, ওরা এসে সব খেয়ে চলে যায়। এটা কিন্তু 3 বছরের পুরনো গাছ, এই জন্য এরকম। একটু সার দিলে, গোবর সার এনে দেবো, তাহলেই কিন্তু আমার নতুন করে পাতা গজে একটু সবুজ হয়ে উঠবে। বৃষ্টিটা তো হবেই তো। কাকু থাক, আর একদিন রাস্তার ওইদিকে ওগুলো পারে না, আর ওগুলো থাক। ওই যে রাস্তার উপরে বৃষ্টিটা তো হবেই তো। কাকু থাক, আর একদিন রাস্তার ওইদিকে ওগুলো পারে না, আর ওগুলো থাক। ওই যে রাস্তার উপরে
নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।